আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করছি, অনেক খাওয়া দাওয়া করছি। সো আই হোপ তোমরা অনেক বেশি ব্লগটা এনজয় করবা। আমরা ফার্স্টে চলে গিয়েছিলাম জলশিরি যে সেন্ট্রাল পার্কটা আছে ওইখানে। আর এখানে আমার এইবার নিয়ে সেকেন্ড টাইম ওদের এখানে যাওয়া। সো এর আগে ওদের এখানে গিয়ে আমার বেশ ভালো লাগছে। আজকে আমাদের এখানে আসার প্ল্যান ছিল না, মেইনলি আমাদের 300 ফিট যাওয়ার প্ল্যান ছিল। তো হুট করে ডিসাইড করা হয়েছে যে এখানে যাব। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এর আগে যখন আমি এই প্লেসটাতে আসছিলাম তখন আমি যে ড্রেসটা পরে আসছিলাম, সাডেনলি আজকেও এখানে সেম ড্রেসটাই পরে আসা হয়েছে। তো এই জন্য একটু অকওয়ার্ড ফিল হচ্ছিল যে কেন অন্য একটা ড্রেস পরে আসলাম না। যাই হোক, এখন আসি প্লেসটা সম্পর্কে। এর আগে যখন আসছিলাম তখন আমার খুবই ভালো লাগছিল এই প্লেসটা। এই পার্কের সবচেয়ে যে জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই পার্টটা যে কত সুন্দর, একটা পাজেল পার্টের মতো এটা। বিশেষ করে উপর থেকে এই প্লেসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তোমরা যদি কখনো এখানে আসো তাহলে বুঝতে পারবা এটা কতটা সুন্দর। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন ওয়েদারটা অনেক বেশি সানি ছিল। সো আকাশের দিকে তাকানোই যাচ্ছিল না, মানে কোনো পিক যে তুলবো এরকম কন্ডিশন ছিল না। তারপরে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও আর পিক নেওয়া ট্রাই করতেছিলাম। এরপর ওইটার সাথেই ছিল এই জায়গাটা। আর এখানকার পিকচার গুলা খুবই সুন্দর হয়। আমার যদিও এবার পিকচার নেওয়া হয় নাই, বাট এর আগে যখন পিকচার নিয়েছিলাম এখানে খুবই সুন্দর ছিল। এখানে মেনলি ছবি তোলার জন্য অনেকগুলো প্লেস আছে, মানে কোথায় দাঁড়িয়ে তোমরা ছবি তুলতে পারবা না, যেখানেই দাঁড়াবা ওইখানেই হচ্ছে ছবি সুন্দর হবে। আমি যেহেতু এর আগে গিয়ে অনেক পিকচার এখানে তুলে ফেলছি, এই জন্য শুধু ভিডিও ক্লিপ নিতেছিলাম তোমাদের জন্য। এখন তো ঢাকার আশেপাশে ফ্যামিলি নিয়ে কোথাও যাওয়ার কোনো কন্ডিশন নাই যে অবস্থা, বাট এই জায়গাটা হচ্ছে ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো একটা প্লেস। বিশেষ করে বাচ্চাদের জন্য এটা তো খুবই ভালো একটা জায়গা, কেননা বাচ্চাদের এখানে অনেকগুলো প্লে জোন আছে। সো বাচ্চারা এখানে খুবই এনজয় করে খেলতে পারবে। আর আমাদের সাথেও যেহেতু বাচ্চা ছিল, সো তো অনেক বেশি এনজয় করতেছিল এখানকার প্লেস দেখে। এরপর আমরা একটু চলে গেলাম ওদের ক্যাফেতে। আমাদের হচ্ছে খুব বেশি পানি পিপাসা লাগছিল, দেন হচ্ছে পানি কিনতে গিয়েছিলাম। আর ভাবলাম যে ওদের ক্যাফেটাও একটু ঘুরে যায়। আর ওদের ক্যাফেটাও খুবই সুন্দর। ওদের ক্যাফে থেকে লেগের পাড়টা খুব ভালো করে দেখা যায়। এখানেও পিকচার খুবই সুন্দর হয় আর খুবই একটা ফিল নেওয়া যায় ভালো। ক্যাফে থেকে বের হয়ে চলে গেলাম ওদের লেকের যে সাইডটা ওইখানে। এইখানে আসার পর যে কি পরিমাণ শান্তি লাগতেছিল, এত বাতাস, তার মধ্যে পানিগুলা ঠান্ডা। আমার এবার এখানে গিয়ে সবচেয়ে বেশি ভালো লাগছে। এরপর আমরা হাঁটতে হাঁটতে আরেকটা জায়গায় চলে যাই। ওদের প্লেসের আসলে শেষ নাই, একটার পর একটা প্লেস শুরুই হইতে থাকে। এটা একটা ফোয়ারা ছিল, এখানে হচ্ছে ঝর্ণার পানি হতো, বাট এখন দেখলাম যে পানি নেই। ওদের এখানে যদিও আরো ঘোরার অনেক প্লেস ছিল, বাট আমাদের সময় শর্ট থাকার কারণে আমরা হচ্ছে এখান থেকে ব্যাক করতে হয়। আর এটাও একটা ইন্টারেস্টিং পার্ট। আমরা হচ্ছে চাচ্ছিলাম জুতা খুলে মানে খালি পায়ে হাঁটার জন্য। এত ভালো লাগতেছিল ঘাসের উপর দিয়ে যখন হাঁটতেছিলাম। আমাদের ওইখান থেকে ফিরতে ফিরতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়। আমরা চেয়েছিলাম যে বিকেলের টাইমে নৌকা দিয়ে চড়ার জন্য, কিন্তু এখানে ঘুরতে ঘুরতে টাইম আমাদের কখন যে শেষ হয়ে যায় আমরা একদমই টের পাই নাই। এরপর আমরা ওইখান থেকে চলে গেলাম 300 ফিটের দিকে। যেহেতু আমরা নৌকায় চড়তে চাচ্ছিলাম, অনেক বেশি ইচ্ছে করতেছিল সবারই, বিশেষ করে আমার জামাই হচ্ছে লাস্ট 1 মান্থ ধরে বলতেছে যে সে নৌকায় ঘুরবে, বাট আর যাওয়াই হচ্ছিল না। সো আজকে মাথায় ছিল যে এটা কোনো কারণেই যাতে মিস না হয়। আমরা যাওয়ার পরে একটা নৌকা ভাড়া করে নিলাম, দেন হচ্ছে সবাই একসাথে নৌকায় উঠতেছিলাম। যদিও আশেপাশে সবকিছু অন্ধকার ছিল, বাট তখনও হচ্ছে সবাই নৌকায় ঘুরতেছিল, মানে অনেকগুলো নৌকা তখনও আশেপাশে ঘুরতেছে। নৌকাওয়ালা মামাটাকে জিজ্ঞেস করার পর বললো যে রাতে আরো বেশি মানুষ হয়। আমার যদিও পানি অনেকটা ভয় লাগে, বাট এরকম নৌকায় চড়তে খুবই ভালো লাগে। সো সবাই মিলে খুব এনজয় করতেছিলাম তখন। এরপর আমরা নৌকা থেকে নেমে হচ্ছে বন্ধু খেলাটা দেখে সবাই ভাবলো এটা ট্রাই করব। আর সবাই মিলে এটা ট্রাই করতেছিলাম। এইটা আমরা সবাই মিলে খুবই এনজয় করতেছিলাম। আমি অনেকবার 300 ফিট গিয়েছি, বাট এরকম খেলা কখনো খেলি নাই। তো আজকে খেলার পর খুবই ভালো লাগছিল। আমরা ফার্স্টে চেয়েছিলাম এখান থেকে খাবার খাবো, বাট পরে আবার ডিসিশন চেঞ্জ করে ভাবলাম যে হাওয়াতে যাব। যেই কথা সেই কাজ, আমরা হচ্ছে ওইখান থেকে একদম ডিরেক্ট চলে যাই মিরপুরে হাওয়া রেস্টুরেন্টে। আমার তো এখানে অনেকবার আসা হয়েছে, কারণ আমার এই প্লেসটা খুবই ভালো লাগে। আমরা যাওয়ার পরপরই খাবারটা অর্ডার করে দিই, কারণ আমাদের সবারই অনেক বেশি ক্ষুধা পেয়েছিল। আমাদের যাওয়ার পরপরই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, আর এইটা আমরা খুব মজা করে খেয়ে দেন হচ্ছে চলে গেলাম ছবি তোলার জন্য। এই প্লেসটাতে আমার যে কত পরিমাণ ছবি তোলা আছে ফোন, তাই আজকে বেশি একটা ছবি তুলি নাই। এখানে সবাই মিলে একটু গল্প করতেছিলাম, দেন একটু ভিডিও নিচ্ছিলাম। এগুলা করতে করতেই দেখলাম আমাদের খাবারগুলো একদম রেডি। সো আমরা তো একদম খাওয়ার জন্য এক্সাইটেড, কেননা আমাদের খুব বেশি পেটে ক্ষুধা ছিল, এই জন্য আমরা পাগল হয়ে যাচ্ছিলাম খাওয়ার জন্য।
ওই দিন সবার সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে অনেক বেশি খাবার খাওয়া হয়ে গেছিল। আর ওদের খাবার তো খুবই মজা, সো এমনিতেই অনেকগুলো খাওয়া যায়। যাই হোক, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই।